সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত আছেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মেজর এম এ জলিল, যিনি বাংলাদেশের একজন অতন্ত্র প্রহরী ছিলেন, তার বিষয়ে বলার মতো আসলে কিছু নেই। যা বলবো সেটাই কম হবে। ইতিহাসের পাতা ঘাঁটতে গেলে মেজর জলিলের ইতিহাস টানতে হবে, তাই ওনাকে কোনো কিছু বলে ছোট করা হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মেজর এম এ জলিল থেকে শুরু করে মেজর জিয়াউর রহমান পর্যন্ত যারাই ছিলেন প্রত্যেককেই এক ধরনের কোণঠাসা করে রেখেছিলেন। প্রিয় বন্ধুগণ, সর্বোপরি বলতে চাই, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধু বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রদেরকেই কোণঠাসা করেন নাই, এদেশকে, দেশের মানুষকে এক ধরনের নির্যাতনের, নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছেন। আজকের শীর্ষক আলোচনা সভা থেকে আমি বলতে চাই, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ যারা ২৪-এর গণ অভ্যুত্থানে অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ ছিলেন, আমরা সামনের দিনগুলোতেও একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করার আশা প্রত্যাশা ব্যক্ত করছি। কথা বেশি লম্বা করব না, এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা কথা বলবেন। তবে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশকে সাময়িক কিছু সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেন রেখে ভিন্ন ট্রেনে যাত্রী হয়ে যাচ্ছেন। আমি তীব্রভাবে তার প্রতিবাদ জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ঘোষণা এসেছে বাংলাদেশে ২৫০ স্টেডিয়াম করবেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। ইতিমধ্যে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কার করতে ৪ বছর সময় লাগবে। উনি কি এমন সংস্কার করবেন যার জন্য ৪ বছর সময় লাগবে? আপনারা যদি ব্যর্থ হয়ে থাকেন আমাদের কাছে প্রকাশ করুন। আমরা দায়িত্ব নিয়ে বলছি ৩ থেকে ৬ মাসের বেশি সময় আমাদের লাগবে না। আমরা নির্বাচনের একটি রোড ম্যাপ তৈরি করব, সাময়িক যেটি প্রয়োজনীয় সংস্কার সেটি করে নির্বাচনের দিকে আগাবো। দেশের মানুষ ভোটাধিকারের জন্য, চিকিৎসার অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছে দীর্ঘ ১৭টি বছর। তারপর ২০২৪-এ কোটা সংস্কারের মধ্য দিয়ে সকল দাবি একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাই কোনো ইতিহাস ভুলে যাবেন না। ৫ আগস্ট আমরা যে যৌক্তিক সময় আপনাদেরকে দিচ্ছি সেই সময়কে যথাযথ মূল্যায়ন করুন, অন্যথায় আমরাও ভুলে যাব। আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে ক্ষমতার মসনদে বসিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সকল উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ক্ষমতার চেয়ার অনেক আরামদায়ক। সেই আরাম পেয়েছিল শেখ হাসিনা, আরাম কিন্তু হারাম হয়ে গেছে, সেটি খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তাই আজকের এই শীর্ষক আলোচনা থেকে আহ্বান থাকবে, অতি সত্বর যৌক্তিক সময়ের মধ্যে আপনারা নির্বাচনের একটি রোড ম্যাপ তৈরি করে দেন। দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে ৪২টি দল ৩১ দফা কর্মসূচি দিয়েছে, সেটি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ নতুনভাবে সংস্কার হবে। ধন্যবাদ।